আগুন দিয়ে বসতঘর পুড়িয়ে দেওয়া ক্ষতিগ্রস্ত এলাকায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক। বাগেরহাট প্রতিনিধি অরুণ কুমার সরকারের পাঠানো তথ্য ও চিত্রে থাকছে বিস্তারিত। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স শনিবার 24 আগস্ট দুপুরে বাগেরহাটের চিতলমারী উপজেলায় দুষ্কৃতকারী দ্বারা পুড়িয়ে দেওয়া ঐতিহ্যবাহী লাইব্রেরি ও সংগ্রহশালা সহ ক্ষতিগ্রস্ত বসত বাড়ি, বাজার, শিশু পার্ক পরিদর্শন করেছেন। এ সময় ক্ষতিগ্রস্তরা কান্নাজড়িত কণ্ঠে ভয়াবহ সহিংসতার চিত্র তুলে ধরেন। রুহিন হোসেন প্রিন্স ক্ষতিগ্রস্তদের বলেন, হায়নাদের অপকর্মের চিহ্ন হিসেবে এই পোড়া লাইব্রেরিতে পোড়া বইপত্র রেখে নতুনভাবে লাইব্রেরি গড়ে তোলা হবে, যা দেখে ভবিষ্যতে মানুষ দুষ্কৃতকারীদের ঘৃণা করবে। এদিকে সিপিবির নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে স্থানীয় প্রশাসনের সাথে মত বিনিময় করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসমত হোসেনের বাসভবনের সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করলেও তিনি তাদের সাথে দেখা করেননি বলে অভিযোগ এসেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসমত হোসেনকে ফোন কল করলে কোনো সাড়া পাওয়া যায়নি। এলাকায় থমথমে অবস্থা বিরাজিত এবং প্রতিদিন রাতে এলাকাবাসীর পাহারা অব্যাহত রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। সেই ঘটনা এখানে ঘটেছে, কারণ যে পরিবার, তাদেরকে আমার থেকে আপনারা সবাই ভালো চেনেন। এই পরিবার সম্পর্কে আমরাও জানি, দীর্ঘদিন আমাদের। পরিদর্শন শেষে সমবেত এলাকাবাসীর সামনে বক্তব্যে সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স বলেন, আমরা দলমত, জাতি, ধর্ম নির্বিশেষে মানবিক মানুষ পরিচয়ে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু ওরা বসত বাড়ির পাশাপাশি লাইব্রেরির বইপত্র, বিভিন্ন পত্রিকা, গল্প, কবিতা, প্রবন্ধের পাণ্ডুলিপি পুড়িয়ে বাংলার ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি নিশ্চিহ্ন করতে চেয়েছে। কিন্তু মানুষের পরিচয় আমরা আগাই গেলাম। সেই জায়গায় এত বড় একটা ন্যাক্কার ঘটনা, এটা ভাবাই যায় না। প্রতিশোধ নিতে পারবো না, যে প্রতিশোধ নেবে তাকে আমরা এলাকাচ্যুত করব। এই জায়গাটা আপনাদের রুখে দাঁড়াতে হবে। এলাকার মানুষ রুখে দাঁড়ান, তাহলেই আমরা আমাদের এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ, আমরা নানা সময় পথচ্যুত হয়েছে, এই পথচ্যুত যে বাংলাদেশের চলতে যে পথচ্যুত হয়েছে, সেইটাকে সঠিকভাবে নিয়ে কাজ করার চেষ্টা করব। বাংলাদেশের কমিউনিস্ট পার্টিকে আপনারা অনেকদিন ধরে চেনেন। এই অঞ্চলে আপনারা সেই বহু পুরনো আমল, পাকিস্তান আমল থেকে চেনেন। আমাদের নেতা ছিলেন এই অঞ্চলে কমরেড রতন সেন, তাকে চেনেন। আরও অনেককে চেনেন, আমি নাম বলতে চাই না, কারণ আমি 80-র দশক যখন তরুণ ছিলাম তখন এইখানে এসেছি, এইখানে অনেক প্রোগ্রাম করেছি। এখন সময়ের জন্য আসতে পারি না। আগামীতে আমরা আসব। আমাদের ক্ষেত মজুর সমিতি, কৃষক সমিতি, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, উদীচী সব সংগঠন আপনাদের পাশে আছে। কিন্তু আমি দলের বাইরে ঊর্ধ্বে উঠে এলাকার জনগণেরকে আহ্বান জানাবো, আপনারা এলাকার জনগণ, শান্তিপ্রিয় জনগণ, যে অশান্তি সৃষ্টি করতে চাই, তাদের বিরুদ্ধেই আপনারা রুখে দাঁড়ানোর কাজটা করবেন। ৭১-এর মুক্তিযুদ্ধকালেও যে চিতলমারী মুক্তাঞ্চল ছিল, এখানের মানুষ এখন দিনরাত ভয় আতঙ্কে দিন কাটায়। এটা আশা করিনি। এলাকাবাসী সংঘবদ্ধভাবে ওদের প্রতিহত করুন। অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স বলেন, মানুষের জানমালের নিরাপত্তা আগে নিশ্চিত করুন। এই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে দেখুন কি ভয়াবহ অবস্থা। স্থানীয় প্রশাসনকে সরব হয়ে আইনি ব্যবস্থা নিতে হবে। তারা দুষ্কৃতকারী দ্বারা চরবানিয়ারি গ্রামের পুড়িয়ে দেয়া কবি পঙ্কজ রায়ের পৈতৃক বসতবাড়ি, লাইব্রেরি ও সংগ্রহশালা, চরবানিয়ারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন শিশু পার্ক, খাসের হাট বাজারের ক্ষতিগ্রস্ত ঔষধের দোকান ও অন্যান্য বাড়ি পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কন্ট্রোল কমিশন সদস্য কাজী সোহরাব হোসেন, বাগেরহাট জেলা সিপিবির সভাপতি অ্যাডভোকেট তুষার কান্তি বসু, জেলা সিপিবির সাধারণ সম্পাদক ফররুখ হাসান জুয়েল, চিতলমারী উপজেলা সিপিবির সভাপতি খান সেকান্দার আলী, বেলাল হোসেন বিদ্যা, প্রবীণ কমরেড মৃন্ময় মণ্ডল, যুব ইউনিয়ন নেতা শেখ কবির হোসেন, ছাত্র ইউনিয়ন নেতা আরিফুল ইসলাম সজীব সহ আরও অনেকে। নিউজ ডেস্ক, রিফাত আর ইসলাম, ভোরের আকাশ।